আসসালামু আলাইকুম। বাংলাদেশের পতাকা বহনকারী একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে, প্রথমেই তারা যে তথ্যটি দিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো তারা এই সার্কুলারটি 10/12/2024 অর্থাৎ 10 ডিসেম্বর 2024 এই তারিখে প্রকাশ করেছে। তো তারা যেই পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে কার্গো হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ ১, এবং এই পদে তারা মোট ২০০ জনকে নিয়োগ প্রদান করবে, কম বেশিও হতে পারে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বয়স ১২/১২/২০২৪ তারিখ ধরে সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে, অর্থাৎ ৩২ বছরের বেশি হলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। সকল জেলার প্রার্থীগণে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে, অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অধিক ভার উত্তোলনে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু এটি একটি কার্গো রিলেটেড কাজ, সুতরাং অবশ্যই অধিক ভার উত্তোলনে আপনাকে সক্ষম হতে হবে। আপনি যদি অধিক ভার উত্তোলনে বা মুভমেন্টে সক্ষম হয়ে থাকেন, তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করবেন। এখানে কিন্তু তারা বিষয়টি উল্লেখ করেছে, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এই সার্কুলারটিতে আবেদনের শর্তাবলী এবং অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী তারা এখানে উল্লেখ করেছে। প্রথমে যে বিষয়টি উল্লেখ করেছে বয়সসীমা, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, ১২/১২/২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। অর্থাৎ ১২ই ডিসেম্বর ২০২৪ তারিখ ধরে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে রয়েছে, তারাই এই সার্কুলারটিতে শুধুমাত্র আবেদন করতে পারবেন। অন্যথায় যাদের বয়স কম বেশি রয়েছে, তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন না। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে অবশ্যই। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য কিন্তু হবে না। তো উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণকে ৮৯ দিন ভিত্তিতে, অর্থাৎ ৩ মাস ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। তো এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ৯০ দিন পর, অর্থাৎ ৩ মাস পরে কিন্তু আপনার যে নবায়নযোগ্য বা আপনার যে নিয়োগপ্রাপ্ত, সেটি কিন্তু নবায়নযোগ্য করে দেওয়া হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যেকোনো সংশোধন, সংযোজন যদি থাকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট যে রয়েছে, সেই ওয়েবসাইটে গেলে আপনারা উল্লেখিত বিষয়গুলো দেখতে পাবেন। তো এই সার্কুলারটিতে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১২/১২/২০২৪, অর্থাৎ ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে সকাল ১০টা থেকে এই সার্কুলারটির আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে ১ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টার মধ্যে, অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে এই আবেদন প্রক্রিয়াটি চলবে। সুতরাং আপনারা যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই উল্লেখিত তারিখগুলোর মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো অবশ্যই টেলিটকের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। নিচে কিন্তু তারা কিভাবে আপনারা আবেদন করবেন সেই নিয়মাবলী এখানে উল্লেখ করেছে। আপনারা অবশ্যই যারা নিজে আবেদন করবেন, তারা এই উল্লেখিত ফর্মুলা বা নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করবেন, এবং যাদের কাছে আবেদন প্রক্রিয়াটি জটিল বা কঠিন মনে হবে, তারা অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন, যারা বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির আবেদন সম্পন্ন করে থাকে, তাদের কাছে যাবেন, গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো অবশ্যই আবেদন করতে হলে আবেদনকারীকে কিন্তু অফেরতযোগ্য ৳১১২ প্রদান করতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, এবং যখন আপনি আবেদন করবেন অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে কিন্তু এই ৳১১২ আপনাকে তাদের কাছে জমা দিতে হবে। অবশ্যই 1622 এই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে আপনাদের আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো যখন পরবর্তীতে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, আপনাদেরকে যখন লিখিত পরীক্ষায় ডাকবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তখন কিন্তু পরবর্তীতে তাদের কাছে আপনারা যে সকল কাগজপাতি বা কাগজপত্র নিয়ে যাবেন, সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে সনদ, দলিল প্রমাণের সত্যায়িত কপি
দাখিল করতে অবশ্যই হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। সুতরাং আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনার যে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি আপনি সঙ্গে করে রেখে দিবেন। প্রবেশপত্রের ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন। এছাড়া সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি নিয়ে যেতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে। এছাড়া অধিক ভার উত্তোলনে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা সনদ নিয়ে আসতে হবে। তো এই অভিজ্ঞতা সনদ আপনি চাইলে যেকোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু তৈরি করে নিতে পারেন। এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সার্কুলারটি দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য পড়ে নিতে পারেন। এছাড়া আপনারা গুগলেও টাইপ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন সার্কুলার লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া সাপ্তাহিক যে চাকুরির পত্রিকাগুলো প্রকাশ করা হয়, সেই সকল পত্রিকাগুলোতেও কিন্তু এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন। চলতি সপ্তাহের চাকুরির সার্কুলারের যে পত্রিকা রয়েছে, যেকোনো একটি আপনি সংগ্রহ করে নিতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো এই সার্কুলারটি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই সার্কুলারটি দেখে নিতে পারেন, ভালোভাবে জেনে নিতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।